لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ শুক্রবার পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে আগে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম কোরআন ও হাদিসের আলোকে কিভাবে চিকিৎসা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার ক্ষেত্রে কি কি আমল করছেন, কি করতে বলছেন সেই সম্পর্কে আমরা গত সপ্তাহে কিছু জেনেছিলাম। এই সপ্তাহে আমরা আরও কিছু জানব ইনশাআল্লাহ। তা আমরা যখন অসুস্থ হই তা আমাদেরকে শিফা দেন কে? আবার সুস্থ করে তোলেন কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ এইভাবেই কোরআনে এক জায়গায় আছে। আল্লাহ বলছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই তখন তিনি আল্লাহ, তিনি আমাকে কি করেন? শিফা দান করেন। আমরা অসুস্থ হইলে আমাদেরকে শিফা দেন আল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ফরমান, ইন্নাল্লাহা খালাকাদ দাআ ওয়াদ দাওয়া ফাতাদাউ ওয়া লা তাতাদাউ বিহারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে নিশ্চয়ই আল্লাহ তাআলা রোগ সৃষ্টি করছেন এবং রোগ নিরাময়ের ঔষধ সৃষ্টি করছেন। তো ফাতাদাউ ওয়া লা তাতাদাউ বিহারাম। তারপরের অংশ হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ফাতাদাউ, তোমরা চিকিৎসা করো, ওয়া লা তাতাদাউ বিহারাম, হারাম কোনো বস্তু দিয়ে চিকিৎসা করিও না। তাহলে আমরা কিন্তু দেখা গেছে অনেকে হারাম বস্তুর মাধ্যমে কোনটা হালাল, এটা যে খাইতেছি হালাল না হারাম সেই তোয়াক্কা করি না, আজে বাজে চিকিৎসা নিতে থাকি। আমি শুনছি এরকম শোনা কতটুক আছে জানি না, যে শিয়ালের গোস্ত খাইলে নাকি, হ্যাঁ এই যে দেখছেন কথা বের হয়ে গেছে। হ্যাঁ, শিয়ালের গোস্ত খাইলে নাকি কি হয়, কি জানি রোগ সারে, ভালো হয়। কিন্তু আল্লাহ বলছেন এটা হারাম, আর নবীজি বলছেন চিকিৎসা করো, হারাম কোনো বস্তু দিয়ে কি করা যাবে না, চিকিৎসা করা যাবে না। তাতাদাউ ওয়া লা তাতাদাউ বিহারাম, চিকিৎসা করো, সাবধান, হারাম কোনো বস্তুর মাধ্যমে যদি তোমার উপকার হয় তারপরও চিকিৎসা করা যাবে না।
তাতাদাউ ফাতাতাদাউ ফাতাদাউ ওয়ালা তাতাদাউ বিহারাম, হারাম বস্তুর মাধ্যমে চিকিৎসা করিও না। আর আল্লাহ বলছে ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তিনি আল্লাহ আমাকে কি করেন, সুস্থতা দান করেন। তো আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য, প্রত্যেক রোগের একই ওষুধ আছে। তো ফাইদা উসিবা দাওয়া উদাই বারা বিইজনিল্লাহ, যে হাদিসটা আমি গত সপ্তাহ বলেছিলাম যে প্রত্যেক রোগের জন্য ওষুধ আছে, যখন সঠিক ওষুধ প্রয়োগ করা হবে আল্লাহর হুকুমে কি হবে, ভালো হবে। কিন্তু এই ধারণা করা যাবে না যে ওষুধে বালা করছে, এই ডাক্তারটা বালা ছিল না, সঠিক ওষুধটা সে যখন প্রয়োগ করবে তখনও ওষুধে বালা করে না, কি করে, আল্লাহ বালা করে, আল্লাহর হুকুমে কি হয়, ভালো হয়। এই যে দেখেন করোনার সময় বলছে না যে এটা করোনার কেউ স্পর্শ করলে ধরলে তারও করোনা হবে, এরকম ঘটনা বহুত আছে। ঠিক আছে, 15 দিন এক নাগারে থাকিয়া স্বামীর সেবা করছে স্ত্রী, কিন্তু তার করোনা হয়েছে না। এই যে আল্লাহর হুকুম হয় নাই। তাইলে আত্মবিশ্বাস আমাদের এরকম এখন মজবুত হইতে হবে যে সব কিছু কে করে, আল্লাহ করে, আল্লাহর হুকুম ছাড়া হয় না। যদি আল্লাহর হুকুম এখানে না থাকতো, শুধু যদি শ্বাস এ হইতো, তাহলে কেন করোনা হয় না ওই লোকের? তাহলে ভালো করে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতে সমগ্র পৃথিবীর সকল মানব মণ্ডলীকে ডেকে ডেকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীর বুকে, এই জমিনে যা কিছু আমি হালাল করে দিয়েছি সেগুলা তোমরা কি করো, আহার করো, ভক্ষণ করো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করে কখনো কি করিও না, হারামটা খেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সাবধান, জেনে রাখো যে শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের টাকা পয়সা কম, সে শয়তান কিন্তু তোমাদেরকে ধোঁকা দিয়ে হারাম খাওয়ার জন্য, সুদ ঘুষ খাওয়ার জন্য, মানুষের গাছের বিভিন্ন ফসলাদি, ফল ফ্রুট এগুলো খাওয়ার জন্য তোমাদেরকে উদ্বুদ্ধ করে দিবে শয়তান। সুযোগ আছে, খেয়ে ফেলো। এই জন্য বলছেন সমগ্র মানব মণ্ডলীকে ডেকে ডেকে বলতেছেন, হে মানব মণ্ডলী শোনো, আল্লাহর জমিনে যেগুলা হালাল সেগুলা খাও, সাবধান, শয়তানের কথা শুনে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে হারাম কিন্তু তোমরা খেয়েও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমাদের প্রকাশ্যে শত্রু শয়তান। শয়তান কিন্তু তোমাদের সাথে সব সময় লেগে আছে, যাতে করে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিমুখ করে পাপিষ্ঠ বান্দা তারা বানাইতে পারে। তোমাকে পাপিষ্ঠ বান্দা শয়তান বানাইতে পারলেই তারা খুশি। তার কয়েকটা পরের আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 172 নম্বর আয়াত, ওখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। এখানে বিশেষ করে শুধু ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা পবিত্র জিনিস যেগুলা পাক ও পবিত্র হালাল এই জিনিসগুলা খাও। ওয়াশকুরু লিল্লাহ, এগুলা আল্লাহর এই নাজ নিয়ামত খেয়ে খেয়ে আল্লাহর কি করো? শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা এই আল্লাহর ইবাদত করে থাকো। আমরা কার ইবাদত করি? আল্লাহ। তো আল্লাহর ইবাদত করি, আল্লাহ বলছেন পবিত্র হালাল জিনিসগুলো খেয়ে তার শুকরিয়া আদায় করতে। যদি তোমরা তার ইবাদত করো, আমরা তো আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহরে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আর যেগুলো আল্লাহ হারাম করেছেন এই হারামগুলো খাওয়া যাবে না, এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন। তারপরে আয়াতে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মৃত প্রাণী, যেগুলো মরে গেছে। মোরগ আমরা খাই না, মরে গেলে কার খাওয়ান যায় না। মৃত প্রাণী খাওয়া কি হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, রক্ত কি খাওয়া যায় না। রক্ত দিয়েও যদি কেউ কোনো ওষুধ বানায় খায় কি হবে? হারাম হবে। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, শুয়োরের গোশত, শূকর, এই শূকরের গোশত এটা কি হারাম। কোরআন পাকে স্পষ্টভাবে লেখা আছে। শুয়োর, এই শূকর খামার আছে বাংলাদেশেও, জানেন আপনি? খবর নাই তো। শূকর চাষ করতেছে, শূকর পালতাছে, খামার আছে শূকরের, এগুলা কি করে? বেচে, খায়। অথচ এগুলো কি হারাম। শুয়োরের গোশত খায়। কিভাবে খান এগুলো? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে চিকিৎসা করছেন। যেমন গত সপ্তাহ বলেছিলাম যে সূরা নাহালের ৬৮ নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা মৌমাছিকে কি করছেন? আদেশ করছেন তারা যাতে মানুষের ঘরবাড়িতে, গাছপালায়, পাহাড়ের চূড়ায় কি করে? বাসা বাঁধে। ওখানে তারা বিভিন্ন ফল ফ্রুট, ফুল থেকে নির্যাস এনে, মধু এনে ওখানে জমা করবে। ওখান থেকে বিভিন্ন কালারের ফল হবে, সেই ফলগুলা মানুষের রোগের কি শিফা। এটা কোরআনে আছে, গেছে সূরাতুন নাহালের ৬৮ নম্বর আয়াতে। তো কালিজিরা ব্যাপারেও চিকিৎসা করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? বলছেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ফিল হাব্বাতি সাউদা, কালিজিরা, হাব্বাতি সাউদা মানে কি? এই কালো জিরা, শিফা, এটা একটা কি শিফা। মিন কুল্লি দা, প্রত্যেক রোগের এটা কি একটা শিফা। মিন কুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মৃত্যু ছাড়া সকল রোগের ভালো কাজ করে। এটা যদি কি করা যায়? খাইতে পারে মৃত্যু ছাড়া। তারপর আরো উপকারী জিনিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে ফরমান ওটের দুধ, ওটের দুধ এটা অনেক কি উপকারী। এটা এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক আপনার অসুস্থ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলছে যে এই লোকগুলা সবাই কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে, কি করার ইয়া আল্লাহ রাসূল, একটা ব্যবস্থা করেন। তখন তাদেরকে বললেন যে ওখানে ওটের খামার আছে, কয়েকটা ওট আছে আমার,
ওখানে যাও, ওখানে অবস্থান করো, উটের দুধ তোমরা দোহাইয়া তোমরা খাও। তখন উটের দুধ খাইছে, খাওয়ার পরে সবাই কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। কি খেয়ে? উটের দুধ। তো সুস্থ হওয়ার পরে ওই লোকগুলো ছিল হারামি, নাফরমান ছিল। কি করছে? সুস্থ যেহেতু হয়েছে, কোনভাবে সুস্থ হয় না, ওটের গোস্ত খাওয়াতে সুস্থ হয়ে গেছে, এরা মনে করছে তো মূল্যবান সম্পদ। পরে কি করছে? এগুলো চুরি করে কি করছে? নিয়ে গেছে ওটগুলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে পিছনে লোক পাঠাইছে, এগুলোকে ধরে হাত পা কেটে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে। দেখেন, অসুস্থ হয়েছে, আশ্রয় চাইছে, আশ্রয় দিছে, চিকিৎসা করতে, ভালো করছে, কিন্তু চুরি করলি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নরম উদার মনের, তেমন কঠোর। কঠোর যদি না হইতো তাহলে এতটা যুদ্ধ হইতো না। সব কি করতো? থাক, খালি কি করতো? মাইনা নিত। তাইলে খালটা কি করতো না? যুদ্ধ করতো না। যেখানে যুদ্ধের প্রয়োজন যুদ্ধ করতো। আর চুরি করলে তো হাত কাটে দেওয়ার কথাটা আল্লাহ কোরআনে কইছে, ওয়াসতারিকু ওয়াসতারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, চোর সে বেড়া হোক বেড়ি হোক, যাই চুরি করে হাত কেটে দাও। হাত কেটে দিলে আর ভবিষ্যতে সে জীবন আর কি করবে না? চুরি করবে না। যা খাইছে রে, হাত কাটা যাবে। তা চুরি করার কল্পনা মা তাইল 10 বার চিন্তা করব। এই জন্যই কোরআনের আইন, কোরআনের বিচার ব্যবস্থা যেখানে থাকে সেখানে কি শান্তিময় থাকে। জিনা ব্যভিচার যদি করে, কোরআনে কি বলছে? তাকে পাথর নিক্ষেপ করে কি করো? মেরে ফেলো। তো জিনা ব্যভিচার করলে যে কোনো সিস্টেমে তাকে যদি যখন মেরে ফেলবে, তখন আর অন্যান্য মানুষের যাদের কল্পনা দিলে জিনা করে আকাঙ্ক্ষা আছে, এটা যখন দেখবে চোখে, আর থাকবে, কাজ করবে না। এটাই আল্লাহর কোরআন হাদিস অনুযায়ী দেশ চালানো। এটাই এইভাবেই কোরআনে যেভাবে করছে, রাসূল যেভাবে বলছেন, এইভাবে যদি বিচার ফয়সালা চলে, তাহলে দেশ কি হয়ে যাবে? শান্তিময় হয়ে যাবে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে চিকিৎসা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন এক হাদিসে যে আমরা যখন অসুস্থ হইতাম তখন তিনি আমাদেরকে একটি দোয়া পড়ে ডান হাত বুলিয়ে দিয়ে একটি দোয়া পড়তেন, আমাদেরকে কি করে দিতেন? সুস্থ করে দিতেন। যে এইভাবে দোয়াটা পড়তেন যে আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউন ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সাকমা। এই দোয়াটা পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ কি? আযহিবিল বাসা রাব্বান নাস, হে মানব মণ্ডলীর প্রতিপালক, এই সমস্যা তুমি কি করে দাও? দূর করে দাও। ওয়াশফি আনতা শাফি, শিফা দিয়ে দাও, আপনি শিফা দানকারী। লা শিফাউন ইল্লা শিফাউক, তোমার শিফা ছাড়া আর পৃথিবীতে প্রকৃত কোনো শিফা হইতে পারে না। শিফাউন লা ইগাদিরু সাকমা, এরকম শিফা আল্লাহ তাকে দিয়ে দেন, তাদেরকে দিয়ে দেন যার রোগের পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো বাকি না থাকে। পরিপূর্ণভাবে সমূলে রোগকে তুমি কি করে দাও? শিফা দান করে দাও। এই জন্য এইভাবে কি করা? রোগীকে দোয়া করে দেওয়া যে আযহিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাউন ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সাকমা। এইভাবে দোয়া করা, দোয়া করতে থাকা রোগীদের জন্য। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে হঠাৎ পেটে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা হয় না, ব্যথার জন্য আরেকটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে যখন ব্যথা হবে সে ব্যথার স্থানে হাত লেখে ওকুল বিসমিল্লাহ তালাতা মাররা, যে তোমরা 3 বার বিসমিল্লাহ পড়বে। বিসমিল্লাহ পড়ে এই দোয়াটা পড়বে। 2 রকমের দোয়া আছে। কয়েকটা হাদিস এইভাবে আসছে যে আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু 7 বার, 7 মাররাত, 7 বার পড়ার কথা বলছে। যেখানে ব্যথা, সে ব্যথার জায়গায় চাপ দিয়ে ধরে আউযু। আরেক হাদিস আছে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতি, আরেক হাদিস আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু।
এই দোয়াটা কয়বার? 7 বার। 3 বার বিসমিল্লাহ, 7 বার এই দোয়াটা চাপ দিয়ে ধরে পরে যখন ফু দিবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকে কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। টুকটাক ব্যথা এই চিকিৎসার মাধ্যমে কি হয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে যায়। আরেকটা ব্যথার জন্য চিকিৎসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটা হচ্ছে হাদিসে আছে হিজামা, যেটাকে আমরা সহজে বললে বুঝবেন যে সিঙ্গা লাগায় না। এখন তো এটা আজে বাজে কি কি বলে কি করে এগুলা না, হিজামা কাপিং থেরাপি বলা হয়। কাপের মাধ্যমে এইভাবে চাপ দিবে, চাপ দিলে এটাকে চষে দূষিত পদার্থগুলো কি রুমের পশম দিয়ে কি বেরিয়ে আসে, তখন ব্যথা কি হয়ে যায়? চলে যায়। এটাকে কাপিং থেরাপি বলা হয়, হিজামা। আরবিতে এটাকে বলা হয় কি? হিজামা। এই চিকিৎসা আছে, এগুলো যন্ত্র সহ এখন বিভিন্ন জায়গায় বিক্রি করে, নিজেরাও পারবেন। ব্যথার জন্য যেখানে ব্যথা ওখানে লাগিয়ে রাখলে হ্যাঁ দূষিত রক্তগুলা চষে কি করে বের করে ফেলে, তখন কি হয়ে যায়? ব্যথা চলে যায়, সুস্থ হয়ে যায়। কাপিং থেরাপি বলা হয় এটাকে। এভাবেও কি চিকিৎসা করা যায়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে অসংখ্য চিকিৎসা বিভিন্ন কৌশলে, হাদিসের বিভিন্ন দোয়ার মাধ্যমে, বিভিন্ন আয়াতের মাধ্যমে, সূরা ফাতিহার শিফার মাধ্যমে বলছেন। যেগুলো বলেছিলাম যে গত সপ্তাহে সূরা ফাতিহা 7 বার পরে ফু দিয়ে এই যে ভালো হয়ে গিয়েছিল। এভাবে অসংখ্য চিকিৎসার কথা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে হাদিসের মাধ্যমে। বর্তমানে যে একটা সমস্যা পৃথিবীতে চলতেছে সেটা নিয়ে একটু কথা বলবো। এটা লাস্টে বলতেছি। এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে সূরা 3 আছে না, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, এবং তিন এবং জাইতুনের মাধ্যমে কি কি হয়? চিকিৎসা হয়। এটা কিভাবে? দীর্ঘ 7-8 বছর হবে বা 8-9-10 বছর বা বেশ কয়েক বছর হবে এরকম জাপানের কিছু বৈজ্ঞানিক ডক্টর ওরা গবেষণা করে একটা ওষুধ বের করছে। সেটা হলো ব্রেইনের মধ্যে এটা থাকে, প্রত্যেকটা মানুষের ব্রেইনে থাকে, ঠিক আছে? ব্রেইনের মধ্যে ওইটা থাকে, ওইটার ওষুধ বের করছে 3 এবং জৈতুন থেকে। মেটাননিক্স না কি যেন এরকম একটা নাম ইংলিশে, মেটাননিক্স। এটা বের করে ওই ডক্টর, জাপানে ওই ডক্টররা মুসলমান হয়ে গেছে কোরআন থেকে বের করে। তখন মুসলমান আরাবিয়ান কান্ট্রির এক বড় ডক্টরের কাছে ফোন দিয়েছে যে আমরা 3 এবং জৈতুনের মাধ্যমে, মেটাননিক্স নামের একটা হরমোন আছে, যে হরমোন তৈরি হলে থাকলে সে সহজে বৃদ্ধ হবে না, দীর্ঘদিন পর্যন্ত সে যুবক থাকবে, সেটা আমরা পেয়ে গেছি 3 জৈতুন থেকে। তোমাদের কোরআনে, অমুসলিম কিন্তু মুসলমানদের কাছে ফোন দিয়েছে যে তোমাদের কোরআনে এরকম কোনো কিছু আছে নাকি? তখন তো ওই ডক্টরের, মুসলমান তো সাথে সাথে ওই ডক্টরের খেয়াল গেল সূরা 3-এর দিকে, এখানে শুরুতে তো 3 জৈতুন দুটার কথা তো আছে, 3 ওয়াজ-যাইতুন আছে। তখন যে এখানে সূরার মধ্যে আছে না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ কি বলছেন এখানে, যে আমি মানুষদেরকে অনেক সুন্দর, উত্তম, সবল, শক্তিশালী করে আমি সুন্দর আকৃতিতে মানুষদেরকে কি করছি? গঠন করছি। তারা এটা কিনে গবেষণা করতে এত সুন্দর করে মানুষ গঠন করছে। এর আগে 3 জৈতুনের কসম খাইয়া কেন আল্লাহ এই কথাটা বলছেন? 3 জৈতুনের সাথে তখন কোরআনের তো মূলনীতি হইল যে আগেরটা পরেরটা, আগেরটার সাথে অনেকটা কি থাকে, বেশিরভাগ মিল থাকে, কিন্তু এখানে 3 জৈতুনের কথা কইয়া যে মানুষ সুন্দর করে বানাইছে, এই কথাটা তো মিল পাইতেছে না। তখন তারা গবেষণা করতে করতে যে 3 জৈতুনের ভিতরে ওই মেটাননিক্স হরমোন পেয়ে গেছে,
যেটা ব্রেনের থেকে সমস্ত শরীরে এটা কি বিস্তার লাভ করে, ছড়ায় পড়ে। ওই হরমোন সমস্ত শরীরে ছড়ায় পড়ে, ওই হরমোনটা তৈরি হলে এটা তৈরি হয় আপনার 15 বছর থেকে 35-40 বছর পর্যন্ত এটা তৈরি হয়। এটা যখন থাকে তখন দীর্ঘদিন পর্যন্ত সে অনেক সবল সুস্থ থাকে। তখন তো তারা পেয়ে গেছে, তখন গবেষণা করে দেখতে হয় তিন জৈতুন এটার ভিতরে কি সেই হরমোনের ফলাফলটা কি আছে। এখন মাত্রা কতটুকু, তিন জৈতুন তো খাইলে যেটা হবে, এখন মাত্রা কি, মাত্রা গবেষণা করে কোরআন থেকে বের করছে যে তিনের কথা পবিত্র কোরআন, সমগ্র কোরআনের ভিতরে কয়বার আছে, একবার। আর জাইতুনের কথা আছে 7 বার, জৈতুনের গাছের কথা আছে একবার। ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা, এই যে এখানে গাছের কথা আছে একবার সূরা মুমিনের 20 নম্বর আয়াতে, গাছের কথা একবার, আর বাকি বিভিন্ন সূরার মধ্যে 6 বার আছে জৈতুনের কথা। তো মোট জৈতুনের কথা কতবার হলো, 7 বার। জৈতুনের কথা আছে 7 বার, আর তিনের কথা আছে একবার। এই 7 বার মানে 7টা জৈতুন অথবা 7 ফোঁটা জৈতুনের তেল আর 3 ফল একটা, এটা যদি প্রত্যেক দিন কেউ খায় তাহলে সে অনেক সুস্থ সবল থাকবে, দীর্ঘদিন পর্যন্ত সে কি হবে না, দীর্ঘ বয়স পর্যন্ত সে বৃদ্ধ হবে না। এটা তারা কি এখান থেকে বের করে পাইছে, 3 জৈতুন থেকে। অমুসলিমরা, হিন্দুরা এটা গবেষণা করে পেয়ে এই কাহিনী যখন দেখে সবটাই কোরআনের সাথে মিলে গেছে, তখন যে কোরআন আল্লাহ তাআলার বাণী মহাগ্রন্থ, এটা তাদের বিশ্বাস হয়েছে, তখন সাথে সাথে তারা সবাই কি হয়ে গেছে, ওই ডক্টরগুলো কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এটা হলো এই কোরআন। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত, পড়া, শিখা, আমল করা, রোগ, বিভিন্ন রোগ শরীরের অনেক পাতলা হয়ে যাবে এই কোরআনুল কারীমের তেলাওয়াতে, আমলে। আর বিভিন্ন যে খাবারগুলা, তিল, জৈতুন, মধু, কালোজিরা, খেজুর, খেজুরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে ফরমান, মান তাসাব্বাহা সাবআ তামারাত, যে ব্যক্তি 7টি সাবআ তামারাতিন আজওয়াতান, যে ব্যক্তি 7টি আজওয়া খেজুর প্রত্যেকদিন সকালে খাবে, লাম ইয়াদুররুহু যালিকাল ইয়াওমা সামুন ওয়ালা সিহরুন, তাকে ওই দিন কোনো বিষ এবং জাদু গ্রাস করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। কি 7টি খেজুর, কালো খেজুর বলে যে আজওয়া খেজুর, এগুলো দাম আছে অনেক, 800, 900, 1000, 1200 টাকা 1 কেজি। ওই খেজুরগুলো যদি কেউ 7টি খেজুর খায়, বিষও কাজ করবে না, নবীজির হাদিস, সে কিন বিশ্বাস। আর ওই অরিজিনাল খেজুর কি পাইলে খাইলে এবং কোনো জাদুও কাজ করবে না, এরকম সুস্থ থাকবে ওই আজওয়া খেজুর খেলে। এমনি নর্মালিভাবে অন্যান্য যে খেজুরগুলো আছে ওগুলো অনেক উপকার শরীরের জন্য, সুস্থ থাকার জন্য, সবল থাকার জন্য। আমরা তো খালি কি কোন জিনিসগুলো খাইলে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবো, এগুলো খেয়াল করি না, আজে বাজে কি খাইতেই থাকি। ওই যে তেলের কথা আছে, জৈতুনের তেল, এর তো অনেক দাম। জৈতুন ছাড়াও এখানে আছে তেল, খাইলে আপনি ভালো তেলটা খাবেন, সরিষার তেল খান, অসুস্থ হবে না, বিভিন্ন রোগ থেকে বেঁচে থাকতে পারবেন। আর খাবারের পরে কখনো কি করবেন না, শুয়ে যাইবেন না, সাথে সাথে দুপুরে খাবারের পরে একটু শোয়ার কথা, এটা হাদিসে আছে, তখন গিয়ে এটা উপকার। কিন্তু রাত্রে খাবারের পরে শোয়ার কথা নিষেধ আছে। সাথে সাথে কি করা যাবে না, রাত্রে খাবারের পরে শোয়া যাবে না, কতক্ষণ হাঁটাহাঁটি করতে হবে, অথবা নামাজের আগে যদি খাওয়া যায় তো নামাজ টামাজ পড়লেই তো মোটামুটি কি হয়ে যায়, ব্যায়াম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সুস্থ থাকার কথা বলছেন। সুস্থ যদি আমরা না থাকি, ইবাদত বন্দেগী করবো কিভাবে, ইবাদত বন্দেগী কিভাবে করব? এই জন্য আল্লাহ রোগ দিছে, শেফাও দিছে, আবার সতর্ক করে থাকতেও কি বলছে। একটা পাইলাম বাস, আজে বাজে খাইলাম, সুস্থতার কোনো খেয়াল করলাম না, এরকম না। শরীর সুস্থ থাকা এটা যে কি নিয়ামত, যে সুস্থ আছে সে বুঝতে পারে, আর যে অসুস্থ হয়েছে একবার সে বুঝে সুস্থতার যে কি নিয়ামত।
এই জন্য সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়াও করা, এই টুকটাক কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো দিয়ে চিকিৎসা করা, চেষ্টা করা, যে খাবারগুলা কথা বলছে ওই খাবারগুলা খাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি তোমার নিকট সাহায্য চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সুস্থতা চাই তোমার কাছে। আমরা তো সুস্থতার জন্য অনেকে দোয়াও করি না। আল্লাহর কাছে সুস্থ থাকার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন, আমাকে সুস্থতা দান করেন, আল্লাহ সুস্থতা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ফরমান, কেউ যেন অসুস্থ হবে, যখন তুমি তাকে দেখতে যাবে তখন গিয়ে তুমি বলবা লা বাসা তুহুর ইনশাআল্লাহ, যে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, আল্লাহর হুকুমে তুমি কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। এবং 7 বার এই দোয়াটা করবে, আসআলুল্লাহ রাব্বাল আরশিল আযীম আইয়াশফিআক, আসআলুল্লাহ রাব্বাল আরশিল আযীম আইয়াশফিআক, আসআলুল্লাহ রাব্বাল আরশিল আযীম আইয়াশফিআক। এভাবে অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাবেন এই দোয়াটা করবেন। হাদিসের মধ্যে আছে যে 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সুস্থতার জন্য কাজ দেয় আর নেকিও তো হইতেছে। এই জন্য যথাসাধ্য অসংখ্য লক্ষ লক্ষ রসুলের কথা, হাদিস, রসুলের কথাগুলোই তো কি হাদিস, এগুলা যখন যেটা শোনা হবে মানার জন্য, আমল করার জন্য আমরা একটু উদ্বুদ্ধ হই, একটু চেষ্টা করি। এটাই রাসূলের মহব্বত, আশেক। রাসূলের আশেক মহব্বত শুধু যে কোনো এক কথার মধ্যে সীমাবদ্ধ না। নবীজির ভালোবাসা মহব্বত কি রসুলের একটি দুইটি কথার মধ্যে কি না, সীমাবদ্ধ না, সবগুলোই মানার জন্য কি থাকা, সচেষ্ট থাকা, থাকলে আমার লাভ দুনিয়া তো আখিরাত। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সময় শেষ, ওই বিষয়ে আলোচনা সম্ভব না, পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো সুস্থ থাকার জন্য, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার সাথে, আল্লাহ তাআলা আমাদেরকে যে কদিন হায়াত দিয়েছেন সুস্থতার সাথে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বেঁচিয়ে রাখে এবং সুস্থ শরীর নিয়ে যেত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা করতে পারি। আমরা আল্লাহ তাআলার কাছে সে আহ্বান করি, সে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা, শেফা, আজলা, কামেলা দান করুক। কোরআন হাদিস বর্ণিত যে আয়াতগুলা, যে খাবারগুলা, যে কথাগুলা, যে দোয়াগুলা এতক্ষণ পর্যন্ত বলা হলো, শোনা হলো, এগুলার মাধ্যমে আমরা একটু চেষ্টা করার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন।